রোজা লেবু ছাড়াই রাখতে হবে ইনশাল্লাহ। আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নে এক পিস ছিল 22 টাকা। বস্তার খেজুরটার দামটা বেশি, যেটা আগের বছর ছিল 180 টাকা, ওটা এবছর আছে 250 টাকা। রমজান মাস সবার জন্যই এটা আসলে সবার জন্য অ্যাকচুয়ালি বিয়ার করা পসিবল হবে না। সো আই থিঙ্ক এটার দাম আরও অনেক কম হওয়া উচিত। আকাশ পাতাল, অনেক দাম, অনেক দাম, অনেক পার্থক্য। পবিত্র রমজান মাসে ইফতারের অন্যতম প্রধান উপকরণ লেবু, চিনি ও খেজুর। তবে বাজার ঘুরে জানা যাচ্ছে দামের ভিন্ন চিত্র। কোথাও দাম বেড়েছে, কোথাও সরবরাহের সংকটের কথা জানাচ্ছে বিক্রেতারা। চলুন জেনে আসি রমজান মাসে এই 3 পণ্যের বাজার পরিস্থিতি ঠিক কেমন। এখন আমরা দাঁড়িয়ে আছি লেবুর দোকানে। বেচা কিনা আপনার বলতে লেবু, সেটা তো কাস্টমার দাম চাইতেই ভয় করে। তার লেবুর দাম গেছে 1 মাস ধরেই দাম অনেক বেশি। আগে যে সময় এই লেবুটা আপনার অ্যাভেলেবেল সময় মানে যেটা ওই টাইমে আপনার 30 টাকা ডজন থাকে, আর এখন এটা 60 টাকা হালি, 70 টাকা হালি এই লেবুটা। লেবু কিনলাম 80 টাকা হালি, দাম একটু বেশি, রমজান অনুযায়ী বাড়ছে, সবকিছুর দামই প্রায় বেশি বাজারে। আগে তো কম ছিল, 50 টাকা 40 টাকা হালিও কিনছি 2-3 দিন আগে। এখন রমজান তাই দাম বেশি সবকিছুর। লেবুর দাম তো অনেক বেশি, আগে তো 20 টাকা ডজন বিক্রি করতে আছে, এখন তো 20 টাকা পিস বিক্রি করতে হয়। আমি লেবু কিনতে আসছিলাম কারণ বাজারে, ভাবছিলাম এখানে পাইকারি বাজার একটু কম হবে, কিন্তু এসে দেখে এখন রোজা উপলক্ষে তারা গত 1 সপ্তাহ থেকে এখানে 3 গুণ 4 গুণ 5 গুণ বাড়িয়ে দিছে। এতে করে সাধারণ মানুষের লেবু খাওয়া সম্ভব না। রোজা লেবু ছাড়াই রাখতে হবে ইনশাল্লাহ। বিশ্বের অন্যান্য দেশে রোজার মৌসুমে জিনিসপত্রের দাম খুব স্বাভাবিক থাকে এবং কম থাকে। বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানরা যারা রোজা রাখে তাদের জন্য মানে একটা বিশেষ ব্যবস্থা রাখা হয়। একমাত্র বিশ্বের বাংলাদেশেই যেখানে রোজা আসলে ব্যবসায়ীরা ব্যবসা 2 গুণ 3 গুণ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, এটা খুব অন্যায়। আগে মনে করেন যে আমরা বস্তা কিনতাম 2000-3000 টাকা বস্তা কিনতাম, এখন বস্তা কেনার লাগে 17,000-18,000 টাকা বস্তা। বেচা কেনার পরিমাণ একটু কমে গেছে, আগের তুলনায় একটু কমে গেছে। যে মনে করেন যে আগে 1 ডজন 2 ডজন নিত, এখন নিয়ে যায় 1 হালি 2 হালি এরকম নিয়ে যায়, 1 পিস 2 পিস নিয়ে যায়। উচিত হইতেছে মাহে রমজান উপলক্ষে মানুষের আশা করি যে দামটা যাতে নিয়ন্ত্রণে থাকে। সামনে মাহে রমজান, অথচ এদিকে রমজান উপলক্ষে ব্যবসা করা হইতেছে। অন্য অন্য রাষ্ট্রগুলোতে দেখা যায় রমজান উপলক্ষে মানুষ ব্যবসা করে না, এদিকে ছাড় দেয়। রমজানে ব্যবসা ছাড় দেওয়া উচিত, সেদিকে রমজানে দ্বিগুণ দাম বাড়ায় নেওয়া এটা কোনো ব্যবসার পলিসি হতে পারে না। কিছুদিন আগে 80 টাকা 60 টাকা আলি ছিল, এখন বর্তমানে 100 টাকা চলতেছে, 100 টাকা 110 টাকা আলি চলতেছে, আর গোল লেবু চলতেছে 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত চলতেছে। এখন এই শুরুতে এত দাম হলে শেষে কিরকম হবে? আমাদের সাধারণ লোকের জন্য তো এটা বেশি হয়ে যাচ্ছে। আগে লেবু তো এত দাম ছিল না, এখন তো এবার অনেক বেশি দেখা যাইতেছে লেবুর দাম। রমজানের জন্য বাধ্য হয়ে কিনতে হইতাছে আমাদের। আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নে পরশুদিন বোধহয় দেখেছি, সেখানে এক পিস ছিল 22 টাকা। আর গতকালকে আমি গুলশানের দিকে থাকি, ওইখানে মনে হয় হালি বলেছিল 150 টাকা এরকম। যে কারণে আসলে কারণ বাজারে আসা। রমজানের সময় সবারই শরবত লাগবে, সুতরাং লেবু লাগবে, সুতরাং অবশ্যই উচিত লেবুর দাম কমানো। এবং আমি তো বাজারে হিউজ লেবু দেখতে পাচ্ছি, তারপরও কেন এত দাম এটাই বুঝতে পারছি না আসলে। এবার যাচ্ছি চিনির বাজার পরিস্থিতিতে। আগে ছিল 95, এখন 97-98 এমন সেল হচ্ছে, 7-8 টাকা ডিফারেন্স মানে কিনাতে আমাদের। এটা তো আসলে ক্রেতা বলতে পারবে তার কতটুকু চাহিদা, বাট আমাদের কাছে যা চাচ্ছে আমরা তা দিতে পারতেছি। আচ্ছা, রমজানে এটা বোঝা যাবে না, কারণ রমজানে এমনি চিনিটা একটু বেশি লাগে। রমজান মাস সবার জন্যই এটা আসলে সবার জন্য অ্যাকচুয়ালি বিয়ার করা পসিবল হবে না। সো আই থিঙ্ক এটার দাম আরও অনেক কম হওয়া উচিত। এটা 70-80 কিংবা 85 এতটুকু হলে সাধারণ মানুষ অ্যাকচুয়ালি এটা কনজিউম করতে পারবে। উচ্চবিত্তদের জন্য অ্যাকচুয়ালি তেমন প্রবলেম হওয়ার কথা না, কিন্তু মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের জন্য এটা আসলে বিষয়গুলোর দিকে পর্যবেক্ষণ করা দরকার সরকারের। চিনি এবার দাম কম আছে, আগের তুলনায় ইনশাল্লাহ এবার কম আছে অনেক। আমরা 2 টাকা 1 টাকা লাভে মাল চালাই। এবার চাই বেশি চিনি, আমার তো কমই নিতে আছে, কিন্তু অন্য অন্য জায়গায় আমি বলতে পারতেছি না। চিনি কিনছি রমজান মাসে বাজার করছিলাম, আর চিনির দাম তো 100 টাকা শুনলাম, 90 টাকা, এখন এসে দেখি যে 100 টাকা কেজি। দাম তুলনামূলক তো বাড়তি হিসাবে রমজান উপলক্ষে। রমজান মাসে তো সব জিনিসের দাম বাড়তি, এখন বাজার সামলানো তো কষ্টই হচ্ছে আমাদের জন্য। চিনির চাহিদা হ্যাঁ মোটামুটি বাড়ছে, চিনির চাহিদাটা। আর হলো আপনার হলো চিনিতে ওরকম আহামরি দাম বাড়ে নাই। রমজানে 2 মাস আগে যে রেটটা ছিল ওই রেটটাই এখন অব্যাহত আছে। খোলা চিনি আর প্যাকেট চিনির মধ্যে দামে পার্থক্য হলো 5 টাকা। চিনির দাম একটু বাড়তি লাগতেছে, 102 টাকা কেজি। এই 80-70-80 হলে ভালো হতো। চিনির দামটা একটু নিয়ন্ত্রণে আনলে সবচেয়ে ভালো হতো। সবশেষে খেজুরের বাজার ঘুরে দেখব। গত বছরের তুলনায় এবছর দাম বেশি না, শুধুমাত্র বস্তার খেজুরটার দামটা বেশি, যেটা আগের বছর ছিল 180 টাকা, ওটা এবছর আছে
250 টাকা, শুধুমাত্র ওই খেজুরটার দামই বেশি। আর এই খেজুরটার দাম বেশি কারণ হচ্ছে পোর্টে মাল এখনও ডেলিভারি হয় নাই, ওই আইটেমটা যদি মার্কেটে ডেলিভারি হয় আসে তাহলে দাম কমে যাবে। খেজুর কিনি নাই এখনো, কিনবো, দাম জিজ্ঞাসা করতেছি। বাজার চড়া, দাম অনেক, দাম বেশি, বাজার চড়া, কমে নিতে হবে, যতটুকু প্রয়োজন তার থেকে একটু কমে নিতে হবে বাজেট অনুযায়ী। আসলে রমজান জড়িয়ে আসছে, তখন মানুষ কিন্তু ছুটে আসছে খেজুরের থেকে। একদিকে খেজুরের দাম, অন্যদিকে ব্যবসায়ীদের চাহিদা, দুটোই সমন্বয় কিন্তু ভালো, বেশ ভালো ব্যবসা হচ্ছে। আমাদের এখানে খেজুর আছে মাত্র 2 প্রকার। এর মধ্যে আমাদের খেজুর যেগুলো এগুলো হলো যেটাকে জিহাদি ভিজা বলে আর কি, এগুলোই সবচেয়ে বেশ চলমান আর কি। আমাদের খেজুর এখানে বর্তমানে যেগুলো নতুন কিনা হয়েছিল এগুলো বর্তমানে 250 টাকা করে চলছে। আকাশ পাতাল, অনেক দাম, অনেক দাম, অনেক পার্থক্য। অবশ্যই আমি যেখানে আমার 3-4 কেজি খেজুর লাগে, এখানে সে মাত্র 1 কেজি খেজুর কিনলাম। দেশ ঠিক হয়েছে, নতুন প্রধানমন্ত্রী আসছে, ওনাদের কাছে আমার শুধু খেজুর না, এভরিথিং যা আছে সব কিছু দাম কমাবে, এটাই আমাদের আশা। খেজুর দেখতে ভালো লাগছে, খেয়ে দেখলাম যে মোটামুটি ভালোই আছে, সেই জন্য আমি নিচ্ছি আর কি। আগের বছরের তুলনায় একটু কম আছে মনে হইতেছে। জি এমন তো মনে হয়, ইনকাম যেহেতু সীমিত, এটা তো মনে হয় কিছু বেশি নিয়ে মানে আরেকটু কম হইলে আমার জন্য ভালো হইতো। এই ছিল রমজানে বাজার পরিস্থিতির অবস্থা। পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। নীলা ইসলাম, NPB নিউজ।